মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন। ইসরায়েল ইরান সংঘাত নিরসনের উপায় সম্পর্কে আলোচনা করতে টেলিফোনে কথা বলেছেন রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে ইরানের চালানো নতুন হামলার জেরে ইসরায়েল জুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। Well, I'd love to avoid the conflict. Iran's going to have to negotiate a little bit tougher. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে। তবে এই হুঁশিয়ারির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। ট্রাম্পের এই হঠাৎ হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে। ওই পোস্টে ট্রাম্প বলেন, ইরান প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত। এটা দুঃখজনক ও অনর্থক প্রাণহানি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে উদ্যোগ নিতে নির্ধারিত সময়ের একদিন আগেই জি7 শীর্ষ সম্মেলন থেকে দেশে ফিরেছেন। মঙ্গলবার এই সম্মেলনে তার চলমান ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোতে বেশ কয়েকটি বৈঠকের কথা ছিল। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইসরায়েলের উপর যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করাই সংঘাত বন্ধের একমাত্র উপায়। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি সত্যি কূটনৈতিকভাবে সমাধানে আগ্রহী হন এবং এই যুদ্ধ থামাতে চান, তাহলে তার পরবর্তী পদক্ষেপগুলো সে অনুযায়ী হবে। আব্বাস আগাচি আরও বলেন, ইসরায়েলের অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে এবং ইরানের বিরুদ্ধে সামরিক হামলা পুরোপুরি বন্ধ না হলে পাল্টা জবাব অব্যাহত থাকবে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার দুই নেতা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অবিলম্বে ইরান ইসরায়েল সংঘাত বন্ধের আহ্বান জানান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে ইসরায়েলি হামলা সে দেশের পারমাণবিক কর্মসূচিকে অনেক দিন পিছিয়ে দিয়েছে। অন্যদিকে ইরানের চালানো নতুন হামলার জেরে দখলদার ইসরায়েল জুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন। এ সময় ইসরায়েলিরা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, তেল আবিব, মধ্য ইসরায়েল, আসদ এবং আশকেলনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকার সবাইকে আশ্রয় কেন্দ্র অথবা বোমা শেল্টার কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড বলছে, ইরানের ছোড়া মিসাইলগুলো তারা প্রতিহত করার চেষ্টা করবে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।